দক্ষিণ পূর্বে এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক পূর্বাঞ্চল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে এখন আর স্বপ্ন নয়, ভৌত অবকাঠামোর অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। চলছে শেষ সময়ের সৌন্দর্যবর্ধন ও খুঁটিনাটি কাজ। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ লেন। ১৪টি লেন বিশিষ্ট দেশের সবচেয়ে চওড়া ও দ্রুতগতির সড়কটি দিয়ে দিন-রাতে শাঁ করে ছুটে চলেছে যানবাহন। সড়কের দুই পাশেই পাড় বাঁধানো খাল টলমল করছে স্বচ্ছ পানিতে। সড়কের মাঝখানের মিডিয়ানে লাগানো হচ্ছে দেশি বিদেশি গাছ। বন্ধুরা, বলছিলাম ৩০০ ফিট রাস্তা সম্পর্কে, অর্থাৎ পূর্বাঞ্চলের যে ৩০০ ফিট রাস্তাটি, সেই রাস্তা সম্পর্কে। আমরা যারা কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত একদম যানজটবিহীন যারা গাড়ি চালাতে পছন্দ করি, তারা আসতে পারেন এই রাস্তায়। এই রাস্তায় আসলে আপনি কোনোভাবেই কোনো জ্যাম, গাড়ির গতি একেবারে, আপনি যদি খুব ভালো ড্রাইভ করতে পারেন ১০০ কিলোর উপরে আপনি গাড়ি চালাতে পারবেন। এখানে যেই মিডিয়ান গ্যাপ এবং বিভিন্ন ধরনের কারুকার্যমণ্ডিত যে রাস্তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার এতটাই ভালো লাগবে যে আপনি এই রাস্তায় যদি আপনি ড্রাইভিং প্রিয় যদি হয়ে থাকেন, বাইক রাইডার যদি হয়ে থাকেন, তাহলে এই রাস্তায় আসলে আসলেও খুব ভালো লাগবে আপনার। এবং এখানে যেই সুযোগ সুবিধাগুলি যারা আমরা ড্রাইভ করছি তাদের তো অনেকটাই ভালো লাগবে। আর রাস্তা যখন একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে, তখন এই রাস্তার সৌন্দর্যটা দেখতে পাওয়া যাবে। আসল সৌন্দর্য কাকে বলে, আমার যতটুকু মনে হয় দুবাইয়ের চেয়েও সুন্দর একটি রাস্তা হবে এই পূর্বাঞ্চল ৩০০ ফিট রাস্তাটি, যেখানে একসাথে ওয়াটার বাস, সার্ভিস লেন, ওয়াকওয়ে সব কিছুই এখানে থাকবে এবং ১৪ লেন বিশিষ্ট এই রাস্তা, যেখানে সুপরিকল্পিতভাবে সাজানো হচ্ছে এবং তৈরি করা হচ্ছে এই পূর্বাঞ্চল রাস্তা। যদিও এই রাস্তা সম্পর্কে অনেক তর্ক কথাবার্তা থাকে, কিন্তু সব কিছুর পরেও কিন্তু আমাদের এই দেশের অনেক বড় একটি অর্জন। এত সুন্দর একটি রাস্তা, এত সুন্দর একটি যাতায়াত ব্যবস্থা, যেটা আপনি নিজ চোখে না দেখলে এর বর্ণনা আপনি প্রলব্ধ করতে পারবেন না। যদিও আমি জাস্ট গাড়ি থেকে ভিডিওটি সংগ্রহ করেছি, যারা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটি সংগ্রহ করেন তাদের ভিডিওটি আরও অনেক সুন্দর। তো আমি এইটুকু চলাচলের সময় চেষ্টা করেছি আপনাদের এই পূর্বাঞ্চল রাস্তা সম্পর্কে জানানোর জন্য। আপনারা যারা পূর্বাঞ্চল রাস্তা এখনও আসেননি, যদি সম্ভব হয় পূর্বাঞ্চল রাস্তা ঘুরে যাবেন। এটি একটি বাংলাদেশের অর্জন। পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার যেমন অর্জন, ঠিক পূর্বাঞ্চল রাস্তাটাও একটি অর্জন। এই জায়গাতে একটা সময় আসবে যে এই জায়গার জীবনযাত্রার মান এতটাই বেশি উন্নত হবে, পরিকল্পিত একটি নগরী হবে। এই জায়গার আশেপাশে থাকতে হলে একটা সময় আসবে যখন প্রচুর টাকা ব্যয় করে এখানে থাকতে হবে এবং এখানকার জীবনযাত্রাটা হবে একেবারে উন্নত জীবনের একটি কাঠামো, যেখানে আমরা আমেরিকা, সুইজারল্যান্ড অথবা বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রের কথা যেভাবে চিন্তা করে থাকি, এই জায়গাটা হবে সেরকম একটা পরিকল্পিত নগরী। আপনি যেদিক থেকেই দেখবেন খোলা আকাশ এবং আপনি যেই বাসা থেকেই নামবেন সেই বাসাতেই দেখতে পাবেন চারপাশে রাস্তা। তো এরকম একটা নগরী, এরকম একটা পরিকল্পিত নগরীতে বসবাস করাই বড় একটা ভাগ্যের ব্যাপার। সবাই হয়তো সুযোগ পাবে না। সমাজের যারা বিত্তবান, টাকাওয়ালা, তারাই আসলে এখানে থাকার সুযোগ পাবে। আবার যারা এখানে প্লট পেয়েছে, জমি পেয়েছে আর আশেপাশে, তারা হয়তো বা থাকতে পারবে। তবে তাদের ইনকাম সোর্স যদি ভালো না থাকে, তাহলে হয়তো তাদের থাকাটাও কষ্টকর হয়ে যাবে। অনেকেই আবার বাড়িওয়ালা হয়ে যাবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই, বাড়ি ভাড়া দিয়ে থাকবে। তো বিষয়টা হচ্ছে যে জায়গাটা যেভাবেই চিন্তা করি না কোনো, একেবারেই উন্নত এবং মানে ধনীদের জন্য একটা প্লেস। এখানে সাধারণ মানুষ
থাকাটা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ জীবনযাত্রার ব্যয়টাও অনেক বেশি থাকবে। তবে মূল কথায় আসি, আজকে যারা রাইড করতে পছন্দ করেন, সেটা কার ড্রাইভ বলেন আর বাইক ড্রাইভই বলেন, তারা এখানে আসলে আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে ড্রাইভ করতে পারবেন। আপনি এখানে আসলে যেই জিনিসটা বেশি সমস্যা হবে সেটা হচ্ছে যে আপনি ঘন ঘন লেন পরিবর্তন করতে পারবেন না, কারণ প্রত্যেকটা গাড়ি 120-100 কিলো স্পিডে চলবে। আপনি হঠাৎ করে লেন পরিবর্তন করার সাথে সাথে পিছনের গাড়িটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এই ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনি ঘন ঘন লেন পরিবর্তন করবেন না, তাহলে হয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর যেসব টার্নিং পয়েন্টগুলি আছে, যদিও টার্নিং পয়েন্টগুলি খুব কম, রাস্তার বাঁক, যেখানে স্পিড কমানোর জন্যই আর মূলত হচ্ছে এভাবে করা হয়েছে। তো এই জায়গাগুলিতে আসলে অবশ্যই আপনি সতর্কতার সহিত টার্ন করবেন গাড়ি। এই রাস্তাটা দিয়ে আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন, তখন আপনি হঠাৎ একেবারে মাটির প্রায় 2 তলা নিচে চলে যাবেন, প্রায় আপনি মাটির বেশ গভীরে চলে যাবেন এবং দেখতে পাবেন এইরকম যে আন্ডারগ্রাউন্ড রোড, অর্থাৎ আপনি এই পাশ দিয়ে নেমে আবার অপর পাশ দিয়ে উঠে যাবেন এবং উপরে যে পার্টটা দেখতে পাবেন, এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, যাতে কোনো গাড়ি যখন টার্ন করবে, অর্থাৎ ঘুরে আসবে, অর্থাৎ তার নির্দিষ্ট গন্তব্যে যখন টার্ন করে ঘুরে আসতে যাবে, তখন কিন্তু তাকে কোনো সিগন্যাল পেতে হবে না। এবং এই দৃশ্যগুলি দেখলে আপনার খুবই ভালো লাগবে, যেটা আসলে একেবারে ভিডিওতে দেখলে এতটা হয়তো বা মজা নাও লাগতে পারে। তবে আপনারা যারা ভ্রমণ পিপাসু, তারা হয়তো এখানে আসলে এই দৃশ্যগুলি দেখতে পাবেন। এবং এই প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ড রোড, যেটা হলো নামকরণ করা হয়েছে শেখ হাসিনার স্মরণে। এরকম বেশ কিছু সরণি আছে, যেই সরণিগুলি দিয়ে আপনি যখন যাবেন তখন এই জিনিসগুলি আপনি দেখতে পাবেন। তো রাস্তাটা একেবারেই খুবই স্পিডফুল এবং খুবই সুন্দর, যেই দৃশ্য আসলে চোখ জুড়িয়ে যায়। এই যে টার্নিং পয়েন্টগুলি দেখছেন, এগুলি কিন্তু খুব মারাত্মক হয়। যখন প্রায় 120 থেকে 150 কিলো স্পিডে যখন একটি গাড়ি চলে, তখন এই টার্নিং পয়েন্টগুলি খুব ডেঞ্জারাস হয়। এই ক্ষেত্রে আপনি একটু সতর্কতার সহিত গাড়ি চালাবেন, বি কন্ট্রোল অ্যান্ড বি কুল, খুব সতর্ক থাকবেন এই ব্যাপারে অন্তত। আর এই রাস্তাটা এতটাই সুন্দর, দেখতেই পাচ্ছেন যে যতই গাড়ি চলছে, গাড়ির স্পিড কিন্তু নো লিমিট, অর্থাৎ এইখানে কিন্তু গাড়ির স্পিডের কোনো লিমিট নেই। ঢাকা শহরের অন্যান্য রাস্তায় কিন্তু রাস্তার গতি লিমিট দেওয়া থাকে, যে 50 কিলো 60 কিলোর উপরে গাড়ি চালানো যাবে না। এখানে কিন্তু তেমন কোনো লিমিট দেওয়া নেই, অর্থাৎ আপনি আপনার কন্ট্রোলিং স্পিডের মধ্যে থেকে যত খুশি তত স্পিডে গাড়ি চালাতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্মুথলি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা লেনে চলছে, কেউ কিন্তু লেন পরিবর্তন করছে না, কারণ প্রত্যেকেই কিন্তু বোঝে যখন লেন পরিবর্তন হবে 120 কিলো স্পিডের, পিছনের একটি গাড়ি কিন্তু সহজে কন্ট্রোল করতে পারবে না এবং গাড়িটি অ্যাক্সিডেন্টও পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি অবশ্যই সতর্ক থাকবেন। এই রোডে যখন যাতায়াত করবেন, তখন আপনাকে এই বিষয়গুলি খুব সতর্ক থাকতে হবে। মোটামুটি আমরা কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে আসছি, অর্থাৎ আমাদের 300 ফিট রাস্তা প্রায় শেষ পর্যায়ে আছে একেবারে। তো এই ছিল আজকের 300 ফিট রাস্তা ভ্রমণ। আপনারা যারা এই রাস্তায় ভ্রমণ করতে আসতে চান, আসতে পারেন। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।